সমস্যা একটাই, তেল থেকে যেই বার করে বড়াগুলোকে রাখি ব্যাস নিমেষেই নরম হয়ে যায়। কি এই সেম সমস্যা কি তোমার? তাহলে আজকের ভিডিওটা কিন্তু একদম তোমার জন্যই। এমনভাবে ব্যাটারটা আমি গুলে দেখিয়ে দেব যেটা অনেকক্ষণ পর্যন্ত বড়াটাকে মুচমুচে রাখতে সাহায্য করবে। অনেকক্ষণ বলতে এখানে 2-3 ঘন্টা তো আরামসে হবে। এই যে নিয়ে নিয়েছি কুমড়ো ফুল, এই মাঝের এই বৃন্তর মতন অংশটা বা গর্ভমুণ্ডটা আমি এখানে বাদ দিয়ে দেব। আর এই যে এই অংশগুলোকে ছাড়িয়ে আমি রেডি করে নেব। সত্যি বলতে খুবই দুর্লভ জিনিস, সব দিন কিন্তু বাজারে পাওয়া যায় না, তবে যেদিন বাজারে পাওয়া যায় এটা ছাড়ি না। যে কোনো জিনিস পারফেক্টলি করতে গেলে কিছু কিছু টিপস অ্যান্ড ট্রিক্স অ্যাপ্লাই করতে হয়, সেগুলোই আজকে তোমাদের সাথে ভাগ করে নেব। ফুলগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে রেখে একটু এই বৃন্তটা রেখে দেব। এই যে আমার এইভাবে সবকটা ফুল আমি ছাড়িয়ে নিয়েছি। এবার ফুলটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, কেননা ভেতরে কোনো ময়লা বা কোনো পোকা থাকতে পারে, সেটা ভালো করে ধুয়ে নিতে হবে। আর আমি একটা রিকোয়েস্ট করতে চাই, ভিডিওটা তোমরা কারা কারা কোথার থেকে দেখছো আমাকে যদি একটু জানাও, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে কত পর্যন্ত আমার ভিডিওটা যাচ্ছে। চলো ফুলগুলো ধুয়ে কমপ্লিট করে নিলাম। এরপর আমি কাঁচা লঙ্কা কুচো করে নিলাম। বারবারই বলি, এবারও বলছি, যে যেরকম ঝাল খাও সে সেরকম দেবে। আমি কিন্তু ঝালটা বেশি খাই, আমাদের বাড়িতেও ঝাল বেশিই খায় সবাই, তাই লঙ্কাটা একটু বেশি পরিমাণেই দিলাম। স্বাদ মতন লবণ, হলুদ আর হিং দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে আগে চটকে মেখে নেব। যারা হাতে একটু এই লঙ্কার ঝাল সহ্য করতে পারো না তাদেরকে বলবো তোমাদের চটকে মাখার দরকার নেই, কেননা এরপরে হাত জ্বালা করতে পারে। আমাদের অভ্যাস আছে, আমাদের কোনো অসুবিধা নেই। তাই চটকে মাখলে অবশ্য টেস্টের একটু পার্থক্য আসে, ঝালটা আরও তীব্র হয় আর সুন্দরভাবে ঝালের টেস্টটা সব কিছুর মধ্যে মিশে যায়। এরপর দিয়ে দেব সামান্য পরিমাণে বেসন। এটা কিন্তু আমি মটর ডালের বেসন ইউজ করেছি, আমি ইনসিস্ট করব মটর ডালের বেসনই ইউজ করবে। আর একটু কালো জিরে দিয়েছিলাম আর একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম। এবার হচ্ছে আসল কাজ, হরহর করে জল ঢেলে দেবে না, একদম এটা 1 নম্বর কথা। অল্প করে জল দেবে আর আঠা আঠা করে একটা ব্যাটার রেডি করবে। এখানে কিন্তু আমি দুবারে প্রায় 150 গ্রাম মতন বেসন ইউজ করেছি, এখানে 8টা ফুলের বড়ার জন্য, যাতে বেশি বেসন না হয়ে যায়, তাই আমি বুঝে নিজের আন্দাজে প্রায় 150 গ্রাম মতন। আর কাপের মাপে যদি বলতে যাও তাহলে ছোট কাপের 1.5 কাপ মতন বেসন এখানে ইউজ করেছি। আর অল্প জল দিয়ে দেখো সুন্দরভাবে এভাবে ফেটাচ্ছি। এখানে 3-4 মিনিট তো অন্তত পক্ষে ফেটাতেই হবে, যত এয়ার বাবলস ঢুকবে তত বড়াটা মুচমুচে হবে। আর এই যে উপর থেকে আমি এখানে পোস্ত দিয়ে দিচ্ছি, যারা সাদা তিল দিতে চাও তারা দিতেই পারো। আর এই পয়েন্টে লবণটা অ্যাডজাস্ট করে নেবে, কারণ তুমি কিন্তু ফুলে লবণ মাখাতে পারবে না, তাই এটার সাথেই তোমাকে সমস্তটা অ্যাডজাস্ট করতে হবে। এবার দেখো ব্যাটারটা কত পারফেক্ট হয়েছে, দেখো ফুল থেকে একটুও কোটিং ঝরে পড়ছে না। এইভাবেই ব্যাটারটা রেডি করতে হবে। এবার গরম গরম তেলে সুন্দর করে ভেজে নাও। আমি এখানে ইনসিস্ট করব সানফ্লাওয়ার অয়েলেই ভেজো। সয়াবিন তেল ভাজলে একটা অদ্ভুত গন্ধ আসে, যেটা আমার ভালো লাগে না, তাই আমি বলবো যে কুমড়ো ফুলের বড়ার যে টেস্ট বা সেন্টটাকে ইনট্যাক্ট রাখার জন্য সানফ্লাওয়ার অয়েলেই ভাজবে। আর তেলটাকে প্রথমেই গরম করে নিয়ে একদম মিডিয়াম হিটে ভাজবে, খুব হাই ফ্লেমে ভাজবে না, তাহলে কিন্তু মুচমুচে হবে না। আর কোটিংটাকে সঠিক করার জন্য একদম বুঝে জল দিতে হবে, অল্প অল্প করে জল দেবে আর একটু সেমি থিক ব্যাটার বানিয়ে রাখবে। আর ব্যাটারটাকে 5-10 মিনিট রেস্টে রাখলে সেটা আরও ভালো। আমি রেখেছিলাম, তোমাদের সময় না থাকলে আরেকটু ফেটিয়ে নেবে। এইটাই হচ্ছে মেন টিপস। এগুলো মনে রাখলে প্রথম প্রয়াসেই কিন্তু কুমড়ো ফুলের বড়া মুচমুচে হবে। যারা নতুন রাঁধুনি দেখছো তাদের উদ্দেশ্যে বললাম। চলো কথায় কথায় প্রত্যেকটা বড়া বানানো হয়ে গেল। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করে সোয়াতি হোম কুকিংয়ের সাথে থাকতে হবে। আজকে আসি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।